স্মুদি খেয়েই আজকের দিনটা স্টার্ট করছি। আর আমি আজকে স্মুদিটা বানিয়েছিলাম দুধ আর ড্রাই ফ্রুটস দিয়ে। তোমরা যদি রেসিপি চাও তাহলে অবশ্যই বলো। এটা কিন্তু পুরোটাই হেলদি অ্যান্ড এখানে কোনো রকম সুগার আমি ইউজ করিনি। তো আমি একটু হানি, তার সাথে একটু কিশমিশ আর খেজুর দিয়েছিলাম, তো টেস্টটা ব্যালেন্স হয়ে গেছে। তারপরে তো ছাদে চলে গেলাম ফুল তুলতে স্মুদিটা খেয়ে। আর আজকে আমি ভাবছি একটু শ্যাম্পু করব, কারণ ওয়েদারটাও ভালো আর কদিন থেকে গুঁড়ো সিঁদুর পড়েছিলাম, যেন মাথার অবস্থাও খারাপ হয়ে গেছে। দেন নিচে এসে ছোলাটা খেয়ে নিলাম। আর আজকে স্নান দান করে ভাবছি একটু হালকা পাতলাই রান্না করব। তো আজকে আমি রান্না করছি প্লেন পনির আলু আর কাবলি ছোলা দিয়ে ঝোল, তার সাথে করব লাউ ঘন্ট, মানে বানিয়ে রেখেছিলাম, তো সেটাই আজকে করছি। অ্যান্ড তার সাথে চাটনি। তারপরে আমি স্নানটা করে স্কিন কেয়ার করে পুজো করে নিলাম রোজকার দিনের মতো। আর পুজো করে দিন আমি রান্না করতে যাই, তাহলে আমার সব কাজ মনে হয় যে রুটিন ওয়াইজ চলছে আর খুবই ভালো লাগে। গতকাল একজনের বাড়িতে পুজো ছিল, তো রাত্রেবেলা পুজো হয়েছে, তাই আজকে সকালবেলা কিন্তু প্রসাদ দিয়ে গেছে। আর সেটা দেখে তো আমি খুবই হ্যাপি। আমি স্নান পুজো করে নিচে গিয়ে ভাবছি এবার খিচুড়িটা খাবো। সত্যি বলতে ভোগের প্রসাদ বা পুজোর খিচুড়ি আমার খুবই ভালো লাগে, বাট এই সময় আমার হাতটা কেটে গেল। তো জানি না আজকে কিভাবে রান্না করব। তো তার আগে ভাবলাম একটু খিচুড়িটা খেয়েই নিই কষ্ট করে। তো খেতে গিয়ে তো আমার হাতে খুবই জ্বালা করছিলো, আর আমি তো ভাতও মাখতে পারছিলাম না। আজকে সারা দিন এভাবে কেটেছে, খুবই খারাপ লাগছিল যে খিচুড়ি খাওয়ার আনন্দে আমার হাতটাই কেটে গেল। আর দুপুরবেলা আজকে আমাদের এখানে বিজেপির বিজয় মিছিল বেরিয়েছিল, তো সেটার একটু ক্লিপ নিয়ে নিলাম। আর তারপরে সন্ধ্যাবেলা একটু ঝালমুড়ি বানিয়েছিলাম বাড়িতেই। বাইরের খাবারটা আমি একটু অ্যাভয়েডই করি আর কম খাওয়ার চেষ্টা করি। তো সন্ধ্যাবেলা চা বিস্কিট খেয়ে একটু ঝালমুড়ি বানিয়ে খেলাম। তো বাড়িতে যা অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই বানিয়েছিলাম। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে, বাই।